কিছু মনীষী বলে গেছেন, এ হেলদি মাইন্ড লিভস ইন এ হেলদি বডি। অর্থাৎ আপনার মনটা কেমন থাকবে সেটা ডিপেন্ড করছে আপনার শরীরটা কেমন আছে তার উপর। আর শরীরটা কেমন থাকবে এটা ডিপেন্ড করছে আপনার উপর। আপনি কোন রাস্তাতে হাঁটছেন তার উপর। আপনি কি জানেন, একটা অসুস্থ মানুষের সামনে যদি এই পৃথিবীর সব থেকে সুন্দরতম রেস্টুরেন্টের সব থেকে ভালো ডিশটাও আপনি তুলে ধরেন, তার কিন্তু ভালো লাগবে না। একটা অসুস্থ মানুষের সামনে আপনি যদি এই পৃথিবীর সব থেকে সুন্দরতম প্লেস তার দৃশ্যটা তুলে ধরেন, সেটাও তার ভালো লাগবে না। অর্থাৎ ভালো খারাপ এটা সবটাই ডিপেন্ড করছে আমাদের মন কেমন রয়েছে, আর মনটা ডিপেন্ড করছে আমাদের শরীর কেমন রয়েছে। কিন্তু এই শরীরটা কার উপর ডিপেন্ড করছে? আপনার উপর। আপনি এই শরীরটাকে কেমন রাখছেন তার উপর ডিপেন্ড করছে এই শরীরটা কেমন থাকবে। তো বন্ধুরা, প্রতিটা মানুষের কাছে তিনটে রাস্তা থাকে। তিনটে রাস্তা, যে তিনটে রাস্তার মধ্যে যে কোনো একটা সে চুজ করে, এবং সেই তিনটে রাস্তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তো আজকে আমি সেই তিনটে রাস্তা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যে আপনি কোন রাস্তায় হাঁটলে আপনার শরীরটা কেমন থাকবে। তো তিনটে রাস্তা শোনার পর আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন রাস্তায় হাঁটবেন। এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার হাতে। তো চলে আসুন, সেই তিনটে রাস্তা কি, যে তিনটে রাস্তা আমার শরীরের ভবিষ্যৎ নির্ধারণ করবে, আমার মনের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যে মনটা ভালো থাকবে কিনা, শরীরটা ভালো থাকবে কিনা। তো সেই তিনটে রাস্তার প্রথম যে রাস্তা সেটা হচ্ছে প্রিভেনশন। এই কথাটা আপনারা প্রত্যেকে শুনেছেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই লাইনটাও আমরা অনেকে শুনেছি। তো প্রথম যে রাস্তাটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে প্রিভেনশন। তো প্রথমেই আমরা জেনে নিই প্রিভেনশন কি। প্রিভেনশন আর কিছু না, শরীরের রোগ সমস্যা আসার আগেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নামই হচ্ছে প্রিভেনশন। কিভাবে? ধরুন, আপনার শরীরে যদি দীর্ঘদিন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে কি হবে? আপনার দাঁত দুর্বল হয়ে যাবে, আপনার হাড় দুর্বল হয়ে যাবে, আপনার মাসেল দুর্বল হয়ে যাবে। তো আপনি প্রপার পরিমাণে ক্যালসিয়াম ইনটেক করছেন, সেটা খাবারের মাধ্যমে হোক, সাপ্লিমেন্টের মাধ্যমে হোক, এটাই হচ্ছে প্রিভেনশন, যাতে ওই সমস্যাটা আপনার ভবিষ্যতে না আসে। ধরুন, সুগার কেন হয়? শরীরে যদি মিনারেলসের ডেফিসিয়েন্সি হয়, তাহলে আপনার সুগার লেভেলটা শরীরে বেড়ে যায়। কিন্তু যদি আপনি আগে থেকে প্রপার মিনারেলস, যেটা আপনার শরীরের জন্য প্রয়োজন, সেটা যদি আপনি ইনটেক করেন, সেটা ন্যাচারাল সোর্স থেকে হোক, অ্যাজ সাপ্লিমেন্ট হোক, তাহলে কিন্তু আপনার লাইফে কোনোদিন শরীরে সুগার আসবে না। ঠিক এরকমই যে রোগগুলো আসতে পারতো, যে সমস্যাগুলো প্রতিটা মানুষের আছে, সেই সমস্যাগুলো কেন হয়, কেন সেই সমস্যাগুলো মানুষের শরীরে রোগ হিসেবে প্রকট হয়, তার বিরুদ্ধে প্রথম থেকে সচেতন থাকা এবং সেই সিস্টেমগুলো ফলো করা, যেটা করলে সেই সমস্যাগুলো আসবে না, এটাকেই বলছে প্রিভেনশন। তো প্রথম স্টেপ, প্রথম রাস্তা আমরা বললাম প্রিভেনশন। এটা যদি করেন, আপনার শরীরে কোনোদিন কোনো রোগ আসবে না, কোনোদিন কোনো উইকনেস আসবে না, কোনোদিন কোনো সমস্যা আসবে না। অর্থাৎ লাইফ টাইম যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন, ততদিন থাকবেন সুস্থ, সুন্দর, এবং আপনার মন কেমন থাকবে? আপনার শরীর যেমন থাকবে। শরীর ভালো তো মন ভালো। অর্থাৎ আপনার সামনে যে খাবারই আসুক আপনার ভালো লাগবে, আপনার সামনে যে দৃশ্যই আসুক সেটা ভালো লাগবে। তো প্রথম রাস্তায় যদি হাঁটেন, তাহলে কিন্তু আপনার কাছে এই পৃথিবীটা ভীষণ সুন্দর লাগবে। এরপর ২ নাম্বার পথ, যদি আপনি প্রিভেনশনের পথটা না নেন, ধরুন আমি আগে থেকে কোনো সচেতন হলাম না, আমি কোনো রকম সচেতনতা সাবধানতা আমি নিলাম না, তাহলে আপনার সামনে কি সমস্যা আসবে? একটা সময় পর আপনার শরীরে আসবে রোগ। সেটা সুগার হতে পারে, সেটা প্রেশার হতে পারে, সেটা থাইরয়েড হতে পারে, সেটা স্টোন হতে পারে, সেটা টিউমার হতে পারে, সেটা ক্যান্সার হতে পারে।
সেটা আর্থারাইটিস হতে পারে, যে কোনো ধরনের রোগ আপনার শরীরে আসবেই আসবে। কারণ আমি প্রিভেনশন নিইনি। আমার শরীরের জন্য কোনো প্রিভেনশনাল ব্যবস্থা আমি করিনি। সেজন্য আমার শরীরে আসবে রোগ। এরপর আপনার সামনে দুটো পথ খোলা রয়েছে। একটা হচ্ছে ম্যানেজ, আরেকটা হচ্ছে কিওর। তাহলে টোটাল ৩ টে পথের কথা বললাম। একটা হচ্ছে প্রিভেনশন। যদি প্রিভেনশন না নেন, তাহলে আপনার কাছে দুটো পথ রয়েছে। একটা হচ্ছে ম্যানেজ, একটা হচ্ছে কিওর। ম্যানেজটা কি? ম্যানেজ হচ্ছে, ধরুন পেন কিলার। আপনারা পেন কিলার খেয়েছেন কোনোদিন? দেখবেন যদি কোথাও কেটে গিয়ে থাকে, ডাক্তারবাবু স্টিচ করছেন, তো সেখানে দুটো ইনজেকশন দিয়ে দেন, যাতে সেই স্টিচ করাকালীন আপনার কোনো ব্যথা না লাগে। যদি কোনোদিন কোনো মহিলার অপারেশন করা হয়, বাচ্চা হবে, সিজারিয়ান অপারেশন করা হয়, তো কোমরে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, যাতে তার কোনো ব্যথা ফিল না হয়। সে পেটটা কেটে বাচ্চাটা বার করানো হবে, কিন্তু কোনো ব্যথা ফিল হবে না। এটা হচ্ছে পেন কিলার। তো ম্যানেজটা হচ্ছে ঠিক সে কি পেন কিলারের মতো। ধরুন আপনার সুগার আছে, আপনি সুগারের মেডিসিন খাচ্ছেন, আজকে খেলেন, আজকের দিনের মতো সুগারটা ব্যালেন্সে থাকবে। আবার কালকে খেতে হবে যদি কাল সুগারটা ব্যালেন্সে রাখতে চান। একদিন যদি বন্ধ করেন, তাহলে ঠিক বেড়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানেজ। অর্থাৎ প্রতিদিন মেডিসিন খেয়ে সেই রোগটাকে আমি ম্যানেজ করে রেখেছি। তো যদি আপনি এই সিস্টেমে আসেন, তাহলে ১ নাম্বার, আমি কোনোদিন সুস্থ হতে পারবো না। কারণ আমি তো সুস্থ করার জন্য কোনো কিছু খাচ্ছি না, আমি ম্যানেজ করার জন্য নিচ্ছি। আমি সুগারটাকে ম্যানেজ করার জন্য নিচ্ছি, আমি প্রেশারটাকে ম্যানেজ করার জন্য নিচ্ছি। অর্থাৎ সেই রোগটা যেমন ছিল ঠিক সেরকমই থেকে যাচ্ছে। কিন্তু আমি মেডিসিন খাচ্ছি আজকের দিনের মতো ভালো থাকার জন্য। এটা হচ্ছে ম্যানেজ। তো যদি আপনি এই পথে আসেন, তাহলে আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না। আর যদি সুস্থ হতে না পারেন, আপনার মনও সুস্থ হতে পারবে না। সবসময় মনের মধ্যে একটা উইকনেস, নিজেকে রোগী ভাবা, এই চাপটা থেকেই যাবে এবং কোনো কিছু আমার ভালো লাগবে না। না কোনো ভালো খাবার আমার ভালো লাগবে, না কোনো ভালো দৃশ্য আমার ভালো লাগবে। যদি আমাকে তাজমহলের সামনেও দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই তাজমহলকেও আমার সুন্দর লাগবে না। কারণ আমার সুগার নিয়ে টেনশন রয়েছে। যদি সুগারটা বেড়ে যায়, যদি প্রেশারটা বেড়ে যায়, যদি তাজমহলের সামনে যে হোটেলটা রয়েছে ওখানে খেয়ে যদি আমার সুগার লেভেলটা বেড়ে যায়, এই টেনশনে সেই মানুষটা সারাক্ষণ থাকবে। তাই যারা ম্যানেজ কন্ডিশনে রয়েছেন, যে মেডিসিন খেয়ে ম্যানেজ করে রেখেছি, তারা কখনো খুশি মনে থাকতে পারেন না। তাদের মন খারাপ থাকে, কারণ শরীর খারাপ থাকে। আর ৩ নাম্বার পথ হচ্ছে কিওর। ধরুন আপনি প্রিভেনশন নেননি, রোগ চলে এসছে, এরপর আপনি চাইছেন সেই সমস্যাটাকে কিওর করতে। অর্থাৎ আপনার সুগার হয়েছে, আপনি চাইছেন সেই সুগারটাকে কিওর করতে বা রিভার্স করতে। আপনি ঠিক যেরকমটি ছিলেন, ঠিক সেই জায়গাতে সুগার লেভেলটাকে নিয়ে যেতে, যাতে আপনি সমস্ত কিছু খেতে পারেন, একদম ফ্রি থাকতে পারেন ৮-১০টা সাধারণ মানুষের মতো। তো সেই জন্য আপনাকে কি করতে হবে? সেই জন্য আপনাকে দুটো জিনিসের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে। এটা মেডিসিনের দ্বারা হয় না। এটা দুটো জিনিসের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে। একটা হচ্ছে লাইফস্টাইল, আর একটা হচ্ছে প্রপার নিউট্রিশন ইনটেক। যেটা আমরা খাবারের মাধ্যমে পাচ্ছি না, সেই প্রপার নিউট্রিশনটা আমাকে বাইরে থেকে নিতে হবে। আর ২ নাম্বার হচ্ছে আমার লাইফস্টাইল, যেটার জন্য এই রোগ এসছে, সেই লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু সমস্ত রোগকে রিভার্স করা পসিবল, সমস্ত রোগকে রিভার্স করা সম্ভব। তো যদি আপনি কিওরে আসেন, তো যদি আপনি কিওর পথে হাঁটেন, তাহলে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনার শরীরের সমস্ত রোগ, যত ক্রনিক, যত লাইফস্টাইল ডিজিজ হোক না কেন, 100% রিকভারি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কিওর ফর্মুলাতে আসেন, যে আমি একটু লাইফস্টাইলে চেঞ্জেস নিয়ে আসব, তার সাথে প্রপার নিউট্রিশন ইনটেক করব, যে কারণে আমার রোগটা হয়েছে। ধরুন আপনার সুগার হয়েছে, হাই ব্লাড সুগার। তো আপনি কি জানেন হাই ব্লাড সুগারের একটাই রিজন, সেটা হচ্ছে শরীরে প্রপার মিনারেলসের ডেফিসিয়েন্সি দীর্ঘদিন ধরে। তো যদি আপনি প্রপার মিনারেলস ইনটেক করতে শুরু করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার সুগার লেভেল আবার ঠিক হতে শুরু হবে। আজকে যে আমাদের প্যানক্রিয়াস রয়েছে, সেখান থেকে যে ইনসুলিন তৈরি হচ্ছে, এই তৈরি করছে কে? সেটা হচ্ছে মিনারেলস।
আপনার যে ইনসুলিন রক্তে মিশলো, সেই ইনসুলিনকে অ্যাক্টিভ যে করছে সেটাও মিনারেলস। আবার সেই ইনসুলিন রক্তের চিনিকে, রক্তের সুগারকে যে কোষের মধ্যে প্রবেশ করাচ্ছে, সেই কাজটাও করছে মিনারেলস। অর্থাৎ শরীরের মধ্যে যদি মিনারেলসের ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আপনার হাই ব্লাড সুগারের সমস্যা আসবেই আসবে। তো আপনি যদি প্রপার নিউট্রিশন নেন, তার সাথে লাইফস্টাইলে একটু চেঞ্জেস নিয়ে আসেন, তাহলে কিন্তু এই রোগটা আপনার শরীর থেকে রিভার্স হয়ে যাবে। তাহলে 3টে পথের কথা বললাম বন্ধুরা। একটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন যদি নেন তাহলে তো আপনাকে আর রোগ নিয়ে ভাবতেই হবে না। এরপর প্রিভেনশন নেননি, তো আপনার শরীরে রোগ চলে এসছে, তখন দুটো পথ খোলা রয়েছে। একটা হচ্ছে ম্যানেজ। আপনি প্রতিদিন পেন কিলারের মতো মেডিসিন খেয়ে রোগটাকে ম্যানেজ করে রাখবেন, নাকি একটু লাইফস্টাইলে চেঞ্জেস করে প্রপার নিউট্রিশন নিয়ে আপনি সেই রোগটাকে রিভার্স করে হয়ে উঠবেন একজন সম্পূর্ণ সুস্থ মানুষ। এই 3টে পথ আপনার কাছে খোলা রয়েছে। তো দুটো পথের সন্ধান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে কিওর। এই দুটো পথ আপনি কোথায় পাবেন? সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। আজকে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি শুধুমাত্র শখ বা স্বপ্ন পূরণের জায়গায় নয়, এটা মানুষের প্রয়োজন, মানুষের নিড। যদি আজকে আপনি সুস্থভাবে বাঁচতে চান, আপনাকে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আসতেই হবে, কোনো আদার অপশন নেই। নইলে আপনাকে ম্যানেজ অপশনে চলে যেতে হবে, এবং ম্যানেজ অপশনে যদি চলে যান তাহলে সারাটা জীবন রোগের যন্ত্রণায় কষ্ট পেতে পেতে অসময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর যদি প্রিভেনশন অ্যান্ড কিওর সিস্টেমে চলে আসেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে চলে আসেন, তাহলে প্রিভেনশনে এলে তো যদি আপনার কোনো সমস্যা ছিল না, আর কোনোদিন আসবে না। আর যদি সমস্যা চলে এসছে, একটু লাইফস্টাইলে চেঞ্জেস করে এবং তার সাথে প্রপার নিউট্রিশন ইনটেক করে আপনি সারাটা জীবন সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ শরীর মানেই সুস্থ মন। পুরো পৃথিবীটা আপনার কাছে হয়ে উঠবে সুন্দর। যা খাবেন, যা পড়বেন, যা দেখবেন, যা কথা বলবেন, সবই সুন্দর মনে হবে যদি এই শরীরটা ফিট থাকে। তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ম্যানেজে থাকবেন নাকি প্রিভেনশন অ্যান্ড কিওরে থাকবেন। ডিসিশনটা সম্পূর্ণ আপনার। কিন্তু যদি আপনি প্রিভেনশন অ্যান্ড কিওরে চলে আসেন, তাহলে আপনার ফ্যামিলির প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যাবে এবং প্রত্যেকেই সারা জীবন সুস্থ থাকবেন। আপনাকে শরীর নিয়ে কোনোদিন টেনশন করতে হবে না। তাই এই 3টে পথ খোলা রয়েছে। আজকে আমরা শেয়ার করলাম 3টে পথ। কোন 3টে পথে আপনি আপনার শরীরটাকে ভালো রাখতে পারবেন, এবং আপনার কাছে যে 3টে অপশন রয়েছে, সেই 3টে অপশনে আপনার শরীরটা কোন কোন কন্ডিশনে যাবে সেটা আজকে আমরা শেয়ার করলাম। তাই হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি আজকের দিনের নিড, প্রয়োজন প্রতিটা মানুষের, প্রতিটা ফ্যামিলির। যদি এখনো যুক্ত হননি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে, তাহলে আজকেই যুক্ত হয়ে যান। কি পাবেন এখানে? এখানে পাবেন ট্রেনিং ফ্রি অফ কস্ট। কি করে আপনার শরীরটাকে ভালো রাখবেন, সব থেকে গুরুত্বপূর্ণ ফ্রি অফ কস্ট ট্রেনিং পাবেন লাইফ টাইম, ফ্রি অফ কস্ট গাইড পাবেন লাইফ টাইম। তাই দেরি না করে আজকেই হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে নিজের নাম লেখান এবং নিজের ফ্যামিলির সুস্থতা গ্যারেন্টেড করুন, যেন কোনোদিন আমার বাড়িতে রোগ না আসে।